তাকাও, উমর যখন ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করার আগে কাফেরেরা সিদ্ধান্ত নেয় আমার আপনার নবীর গর্দান থেকে কল্লাটা উড়াবে, কেউ সাহস পায় না। ওমর দাঁড়ায় গেছে। ওমর নবীর কল্লা কাটতে যায়, পথের ভিতরে এক বৃদ্ধর সাথে দেখা হয়ে যায়। বৃদ্ধ বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, নবীর কল্লা কাটতে যায়। বৃদ্ধ বলে, ওমর আগে তুমি তোমার কল্লা ঠিক কইরা মুহাম্মদের কল্লা কাটতে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, উমর বলে, বুঝলাম বুড়ার বেটা, তুমি হয়তো তাহলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। উমর বলে, আগে তোমার কল্লা সরাই, এরপরে মুহাম্মদের কল্লা কাটতে যায়। এবার বৃদ্ধ বলে, ওমর রে, যাও যাও, আগে তুমি তোমার বাড়ির খবরটা নিয়ে আসো, নিজের বাড়ির খবর নাও, এরপরে আমার কল্লা কাটার জন্য আও। ওমর বলে, বাড়িতে আবার কি হয়েছে? ওমর এবার আপন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ঘরের পাশাপাশি যখন চলে গেছে, ওমর বলে, কেমন জানি ভিতর থেকে সুমধুর কণ্ঠের আওয়াজ বোন ফাতেমার কণ্ঠে আসছে। বলুন সুবহানাল্লাহ। ওমর দরজা নক করে আর বলে, বোন ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজা খোলে না, কারণ ফাতেমা জানে হইতে পারে ওমর আমার ভাই, কিন্তু যদি আমি ওমরের কাছে ধরা পড়ে যাই আমারও রক্ষা নাই। আসলেই তো চিন্তা তাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি এবার কোরআনটা গোপন কইরা দরজা খুলে দেয়। ওমর ঘরের ভিতরে ঢুইকা যায়। ঘরের ভিতরে ঢোকার পর ওমর বলছে, তোমার হাতে কি? বোন দেখায় না, বোন গোপন করতেছে, গোপন করছে। ওমর বলে, বলবো? বোন বলে, বলবো না। ওমর বলে, বুঝলাম, বৃদ্ধ আমারে কি জন্য বলেছে, বাসার খবর নাও। ও বোন ফাতেমা, তুমিও তাহলে বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে মুহাম্মদের কালিমা পড়েছ। ওমর এবার আপন বোনের শরীরে কঠিন আঘাত শুরু করে দেয়। আল্লাহর বান্দি মার খেতে খেতে জমিনে পড়ে যায়। আল্লাহর বান্দি বলছে, ও ভাই ওমর, জীবনেতে কোনোদিন দেখি নাই আমি বোনের শরীরে আঘাত করা, দূরের কথা করা কণ্ঠে কথা বলো। ও ভাই, আমি কি একটু জানতে পাই আজকে কেন এত আঘাত করছেন? ওমর বলছে, বন্ধু, ওই যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত করছো, এজন্যই আঘাত করি। আল্লাহর বান্দি কয়, ভাই যদি তাই হয়, জীবন দিতে চাই, কোরআন ছাড়তে চাই না। আল্লাহু আকবার। কয়, জীবন দিব, কোরআন দিব না। উমরের আঘাত শুরু কইরা দেয়। আল্লাহর বান্দির শরীর থেকে তাজা রক্ত উমরের শরীরের ভিতরে লেগে গেছে। উমরের শরীরের ভিতরে যখন রক্ত লেগে গেছে, উমরের অন্তরের ভিতরে কেমন জানি মায়া জমা গেছে। উমর বলে, বন্ধু, এমন কি আছে কোরআনে যার জন্য জীবন দাও, কোরআন দাও না, আর একবার ওই কোরআন তেলাওয়াত করো না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, তো আল্লাহর বান্দা এমন করে তেলাওয়াত করছে, উমরের কণ্ঠের ভিতরে, উমরের বোনের কণ্ঠ শুনে কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। আল্লাহর বান্দী তেলাওয়াত করতে মরণের কথা তেলাওয়াত করে ফেলছে। উমরের অন্তরের মরণের চিন্তা ঢুকে গেছে। উমর বলে, ও বোন, এই কোরআন যত সুন্দর, না জানি কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই মুহাম্মদ আরো কত সুন্দর।
কয় আর কল্লা কাটবো না, মুহাম্মদের কাছে হইলাম রওয়ানা। ওমর এবার মুহাম্মদের কাছে যায়। নবী আমার 13 জন সাহাবী লইয়া সাফা পাহাড়ের নিচে এক সাহাবীর বাড়িতে গোপনে কোরআনের দরজ দেয়। ওই ঘর পর্যন্ত ওমর চলে গেছে। ওমরের আওয়াজ ভিতর থেকে সাহাবীরা শুনতে পেরেছে। সাহাবীরা কান্না করছে আর নবীকে বলছে, ও নবী গো, ওই যে বীর বাহাদুর ওমরের আওয়াজ শোনা যায়। ওমর তরবারি নিয়ে আসছে, পয়গম্বর আপনি দরজায় যাবেন না, আপনি যদি দরজায় যান আপনারে ওমর আঘাত করলে আমরা সহ্য করতে পারবো না। নবী বলে, সাহাবারা তোমরা থাকো, আমি দরজায় যাব। সাহাবীরা বলছে, নবী আপনি থাকেন, আমরা যাব। মরতে যদি হয় আমরা মরব, আপনি নবী মরবেন না, আমরাই যাব। নবী আমার সাহাবীদেরকে রেখে নিজেই দরজায় গেছে। হাউমাউ করে সাহাবীরা কান্না ফেলে গেছে। নাই নাই, ওমর মনে হয় নবীরে আজকে কতল করে ফেলেছে। নবী এবার দরজা খুলেছে, দেখে ওমর আইসা দাঁড়ায় গেছে। নবী আমার ওমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলছে, ওমর এখনো কি ঘুরবে না তোর জীবনের মোড়? ওরে উমর, এখনো কি কোরআনের ছায়া তলে আসবি না? উমর বলে, নবী গো, এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কল্লাটা আপনার কাছে দিয়ে যাব। ও পয়গম্বর, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। মুসলমানি বুয়াদ গলবান নেহাদান নানে খুদ বদস্তি খাজাদাবান। বলুন মারহাবা, আরো বলুন মারহাবা। আল্লাহ যদি চায় মহিলা মাদ্রাসার একজন হাফেজার দ্বারাও যেমন একজন নারীর কণ্ঠে তেলাওয়াত শুনে ওমরের মতো মানুষটা ভালো হয়ে গেছে, বর্তমানেও মায়েরা যদি কোরআনওয়ালা হয়, মায়েরা যদি নামাজি হয়, মায়েরা যদি পর্দাওয়ালি হয়, আওয়াজ দিয়া বলেন সমাজের উপকার হবে কিনা? যে উমর নবীর কল্লা কাটতে যায়, ওই উমর বোনের কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করার পর আগে ছিল নবীর শত্রু, পরে আবার কোরআনের সোহবতে আইসা কেমন দামি হয়। নবী আমার কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আমার কয়, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, আবু বকর হইতো না, উসমান গনি হইতো না। আমি নবীর পরে যদি কেউ নবী হইতো, লাকানা উমর, আমার মুহাব্বতের সাহাবী উমরই হইতো। সুবহানাল্লাহ। যে উমর নবীর কল্লা কাটতে যায়, ওই উমর কোরআনের সোহবতে যাওয়ার পরে নবীর পরে সম্মানটাই উমর পায়। কথাগান কথাগান ঠিক কি না? নবীগঞ্জের বাবা 40 বছর নামাজ ছেড়ে দিয়েছো, পর্দা ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, আলেম ওলামার বিরোধিতা করেছো। আজকে যদি এই মাহফিলের ভিতরে আখিরি মুনাজাতে কোরআনের সোহবতে আইসা কোরআনওয়ালা হইতে পারো, উমরকে যদি আল্লাহ নবীর পরের সম্মান দিতে পারে, তুমি আর আমি যদি কোরআনের সোহবতে যাই, আওয়াজ দিয়া বলেন উমরের মতো দামি বানানোর ক্ষমতা এখনো আল্লাহর আছে না? না আছে না? নাই? ও চাচা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তুমি কি উমরের থেকে বড় খারাপ হয়েছো? না না, তুমি তো নবীর কল্লা কাটতে যাও নাই, তুমি তো নবীর পথের ভিতরে, ও মা, তুমি তো
নবীর পথের ভিতরে কাটা বিছায়া দাও নাই রে মা। তাহলে তুমি যদি কোরআনওয়ালা হও, ও বাবা তুমি যদি কোরআনওয়ালা হও, ওই আল্লাহ তোমাকে আমাকে দামি বানাবে, ঠিক কিনা? এজন্য কোরআনওয়ালা হব তো ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। নিজে হাফেজ হব, আলেম হব, সন্তানদের বানাবো। আর যদি তাও না পারি, কমাস কম কোরআনকে মুহাব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করব। কথা কোন ঠিক না বে ঠিক? মাদ্রাসাকে মুহাব্বত করার দরকার আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 40 বছর তাহাজ্জুদ পড়ে কয়, আল্লাহ জানতে চাই জীবনের কোন আমলটা বড় পছন্দের। উনি মনে করেছে আল্লাহ বুঝি বলবে তাহাজ্জুদের নামাজ। একদিন সুলতান রাস্তা দিয়ে যায় গভীর রজনীতে, এক সাহেবে কোরআন, কেউ বলে কোরআন তেলাওয়াত করছে, অথবা কেউ বলে মিজানের গর্দান করছে। সুলতান মাহমুদ হারিকেন নিয়ে যাচ্ছে, আর পিছনে বাচ্চাটা পড়ে আর যায়। সুলতান বলে, আয় আমার কাছে আয়। এ সন্তান, যেই রাত্রিতে সবাই ঘুমায় তুমি কেন ঘুমাওনি বলো তো? বলে, ও চাচা, আমি মাদ্রাসায় পড়ি, উস্তাদ সবক দিয়েছে, আমার বাবা নাই, মা তেল কোরাই করে দেয়। আজকে মা তেল দিতে পারে নাই, এজন্য হারিকেন আমার ঘরে জ্বলে নাই। তাই রাত্রে দেখি আলো কোথায় পাই। আপনি যাচ্ছেন, আপনার পিছনে পিছনে পড়ি আর যাই। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। হয়নি হয়নি, আল্লাহু আকবার। এই জন্য পড়ি আর যাই। চাচা বেয়াদবি হলে মাপ চাই। সুলতান বলে, না, আমি হলাম জামানার বাদশা সুলতান, সকালবেলা তোর মাকে নিয়ে আমার রাজ দরবারে হবি দণ্ডায়মান। বলে ঠিক আছে। বাসায় গিয়ে বলছে, মা মনে করছে বাদশার সাথে বেয়াদবি করছে, এজন্য মা কান্না করতে করতে সন্তানকে নিয়ে রাজ দরবারে গেছে। সুলতান মাহমুদ সন্তানকে দেখে সিংহাসন ছেড়ে এসে সন্তানটারে বুকে নিয়ে নিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। বুকে যখন নিয়ে নিছে আর বলেছে, ও আমার মন্ত্রীরা শোনো, যতদিন এ বেঁচে থাকবে যত তেলের প্রয়োজন আমার রাজ দরবার থেকে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমি মরে গেলেও তোমরা দিবা। সুলতান মাহমুদ একদিন রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্ন যুগে দেখে, বলতেছিলাম 40 বছরে কি হয় নাই তাহাজ্জুদের নামাজ। কথা কয় না, তাহাজ্জুদের নামাজ কায়দা। আরে আমি বক্তাকে যদি জিজ্ঞেস করেন 40 তো দূরের কথা, 4 বছরে ফজরের নামাজ কায়দা হয়েছে কিনা আমি আগে ধরা পড়ব। কথা কন ঠিক না বে ঠিক? আর যারা কন ঠিক কিনা? একদিন রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্ন যুগে আল্লাহ জানায় দিছে, বিশ্ব নবীরে পাঠায় দিছে সুলতানের রাজ দরবারে। সুলতান বলে, আপনি কে? কয়, আমি হলাম দুজাহানের সরকার, নবী আরবি, সাহেবে কোরআন। বলে, এখানে কেন? বলে, এজন্য এসেছি, আপনি না জানতে চেয়েছেন 40 বছরে কোন আমলটা বড় পছন্দের। মোরাকাবায় আল্লাহ আমারে জানায় দিয়েছে 40-এর তাহাজ্জুদ নয়, ওই যে আপনি রাত্রিবেলা সন্তানরে কেরোসিন তেল কোরাই করে দিয়েছেন, আল্লাহর কাছে এটাই বড় পছন্দের হয়ে গেছি। আরো আস্তে গান সুবহানাল্লাহ। এ চাচাই সুবহানাল্লাহ কয় না, কয় হুজুর বুঝি টাকা তুলবে রে, কওয়া যাবে না, একটু জোরে কন না সুবহানাল্লাহ। 40 বছরের তাহাজ্জুদ নয়, কেরোসিন তেল কুড়াই করে দেওয়াটা যদি বড় পছন্দের হয়। ও চাচা, যাদের 40 বছরে তাহাজ্জুদের নামাজ কায়জা হয় নাই তারা পড়ে, আর যদি ফজরও কায়জা হয়, কোন নামাজ কায়জা হয়, আচ্ছা বলেন তো, তাহলে কোরআনের মাদ্রাসায় কিছু দেওয়ার দরকার আছে না নাই? আসতে কয়, একটু জোরে কন। ওখানে যেমন সুলতান মাহমুদ আগে দিয়েছে, এরপরে পাশ করেছে। তাই আমি আজকে আপনাদের কাছে, যার জীবনে নামাজ কায়জা আছে, 40 বছরের তাহাজ্জুদ তো দূরের কথা, যার ফজর আসর জোহর কায়জা আছে, এমন কোন মানুষ কি আছেন ওই কায়জার কাফারা হিসাবে সুলতান মাহমুদ গজনবীর মতো, হুজুর আমি চেয়ারম্যান, আমি দিব 1 লাখ, হুজুর আমি অমুক, আমি দিব 50, হুজুর আমি সভাপতি, আমি দিব 50, এমন কোন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি সাধারণ জনগণ, আমি 500 টাকা 1000 টাকা হলেও দিব, এরপরে কোরআনের মাদ্রাসায় দিয়ে তারপরে সুলতান মাহমুদ গজনবীর মতো দামি হয়ে যাব। কোন আল্লাহর বান্দা একজন হাত বাড়ান, আমি প্রাণ ভরে দোয়া করব। আছেন? আশারায়ে মুবাশশারা 50,000 1 লাখ টাকা যদি না হয়, চেয়ারম্যান সাহেব আসেনি এখানে? আসছে নাকি? আপনারা চিনেন তো মনে হয়, সম্ভবত নূর আলম সাহেব। কথা গান ঠিক কিনা? উনি কিন্তু দামি মানুষ। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, বান্দা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এ বান্দা পড় ওই কিতাব, যে কিতাব আমার আপনার পয়গম্বরের উপরে নাজিল করা হয়। এবার বলেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোন কিতাব নাজিল করা হয়েছে? ফ্যানটা বন্ধ করে দিন। কোন কিতাব নাজিল করা হয়েছে? আরো জোরে, কোন কিতাব? কোরআন। এই কোরআন পড়ার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। পরে বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আচ্ছা বলুন তো, আগে কোরআন তেলাওয়াতের কথা বললেন নাকি নামাজের কথা বললেন? একটু জোরে বলেন, আগে কোরআন নাকি নামাজ? আগে কোরআন পরে নামাজ। অথচ আমরা দেখি নামাজ যদি কেউ এক ওয়াক্ত না পড়ে কত গুনাহ হয়, আর কোরআন 7 দিন না পড়লেও গুনাহ হয় না। এরপরেও আগে কোরআন পরে কেন নামাজ? এই প্রশ্নের জবাব আমার আপনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার আপনার পয়গম্বর নবী আরবি বলেন, লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, যার নামাজে সূরা নাই, যার নামাজে সূরা ফাতিহা নাই, যার নামাজের তেলাওয়াত সহি নাই, ওর নামাজের আল্লাহর কাছে কোনো দাম। যেই নামাজে সূরা নাই, ওই নামাজের কোনো দাম আছে আল্লাহর কাছে? আওয়াজ করে এটা বন্ধ করেন। ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে আছে? যেই নামাজে সূরা নাই, কেরাত নাই, যার সহি শুদ্ধ তেলাওয়াত নাই, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা নামাজেরও দাম আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, এমন কোন নামাজ আছে যেই নামাজে সূরা ফাতিহা নাই? 5 ওয়াক্ত নামাজের এমন কোন নামাজ আছে যে নামাজে সূরা ফাতিহা নাই? আছে? এমন কোন নামাজ নাই যেখানে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা নাই। আমার ভাইয়েরা, এজন্য আগে কোরআনের তেলাওয়াত, পরে হলো নামাজ। এজন্য এরপরেও যদি না বোঝেন তাহলে বোঝেন। আচ্ছা নামাজ ফরজ হয় তখন 10 আর 12 বছর বয়স তথা বালেগা হয় যখন, কথা কন ঠিক না বে ঠিক? আর কোরআনের তেলাওয়াত ফরজ হয় তখন মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পর কথা বলা শেখে যখন, কথা কন ঠিক কিরা? এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরে আগে যখন কথা বলবে, সর্বপ্রথম কথা যেন হয় আল্লাহ, সর্বপ্রথম কথা যেন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম কথা যেন হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক কিনা?